তো ব্যাপারটা যেটা হয়েছে সেদিন আমার মা আমাকে কল দিয়ে বলছে যে, "অপু তোমার জন্য ২ টো দেশি মুরগি ম্যানেজ করে রেখেছি, পাঠাবো কিনা?" তো আমি বললাম, "হ্যাঁ মা, পাঠিয়ে দাও। কতদিন দেশি মুরগি খাওয়া হয় না?" তো যেই কথা সেই কাজ, মার পাঠাতে দেরি কিন্তু আমার রান্না করতে দেরি না। মা যখনই মুরগিটা পাঠিয়েছে আমি তো খুব খুশি মনে রান্না করতে চলে এসেছি। তো চুলায় কড়াই চড়িয়ে দিয়ে আমি ভাবছি, আহারে আমাদের মায়েরা কত বেশি ভালো, তাই না? কত ওয়ান্ডারফুল, কত বেশি বুঝে আমাদেরকে। আমরা যা কিছু খেতে চাই, যা কিছু আমাদের পছন্দ, যা কিছু আমাদের মনে চায়, সব কিছু কীভাবে যেন আমাদের মায়েরা ম্যানেজ করে ফেলে। যত কষ্ট করেই হোক, যত ইম্পসিবল ওয়েতেই হোক, তারা কিন্তু খুব সুন্দর করে সব কিছু ইজি করে ফেলে। অথচ ইন রিটার্ন আমি আমার মাকে বা বাবাকে তেমন কিছুই দিতে পারি না, আর কিছু অফার করলেও তারা কখনো নিতে চায় না। মানে ব্যাপারটা এমন যে তাদের জন্য যদি কখনো কোনো টাকা খরচ করতে চাই, তখন সেই টাকার মূল্য অনেক বেশি বেড়ে যায়। কিন্তু সেম সেম টাকাটাই, সেম অ্যামাউন্টের টাকাটাই যখন আমি আমার নিজের কোনো প্রয়োজনে, নিজের কোনো শখ পূরণ করতে বা নিজের হাজব্যান্ডের শখ পূরণ করতে বা শ্বশুরবাড়ির জন্য খরচ করতে চাই, তখন কিন্তু তারা খুব এনকারেজ করে যে হ্যাঁ, এটা কেনা উচিত বা এটা লাগবে বা এই ওনার পেছনে ভাঙা উচিত। সব বেলায় ঠিক আছে, কিন্তু জাস্ট মা-বাবা নিজেদের বেলায় কখনো কিছু ডিম্যান্ডই করবে না, কোনো এক্সপেকটেশনও রাখবে না। একটা কথা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, সেটা হচ্ছে আমাদের যাদের বাবা-মা বেঁচে আছে, আমরা কিন্তু খুবই লাকি। বিকজ তাদের জন্য আমাদের জীবনটা অনেক বেশি ইজি হয়ে যায়। কোত্থেকে কীভাবে যে সব কিছু ম্যানেজড হয়ে যায়, কোত্থেকে কীভাবে সব প্রবলেম সলভ হয়ে যায়, আসলে তাদের জন্য তারা ছায়া হয়ে থাকে বলেই লাইফটা অনেক বেশি সুন্দর থাকে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনার লাইফে আপনি যত মানুষের সাথেই যত বেশি ক্লোজড হন না কেন, যত বেশি ইন্টিমেসি বাড়ুক না কেন, হোক আপনার হাজব্যান্ড, হোক আপনার ছেলে মেয়ে, হোক আপনার শ্বশুরবাড়ির লোক, হোক আপনার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এরকমভাবে নিঃস্বার্থভাবে ভালো বাবা মার মতো কেউ বাসে না। এই ব্যাপারটা আমাদের রিয়েলাইজ করতে করতে অনেক বেশি দেরি হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে এত বেশি দেরি হয়ে যায় যে বাবা মাকে ওই রিটার্নটা দেওয়ার মতো আর কোনো সুযোগ থাকে না। আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে স্টিল নাও, অবশ্যই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কাছে যে স্টিল নাও তারা আপনার ওপর ছায়া হয়ে আছে। আর প্রতিদিন একবার হলেও ইদার টেক্সট করে অথবা ফোনে, যেভাবে পারেন, অথবা সামনাসামনি একবার তাদেরকে দুইজনকে ইন্ডিভিজুয়ালি বলেন যে মা বা বাবা, তোমাকে অনেক বেশি ভালোবাসি। কথা বলতে বলতে আমার রান্নাও শেষ। রান্নার রেসিপি সবাই জানে, তাই আজকে রান্নার কোনো ডেসক্রিপশন দিলাম না। তো সামারি হচ্ছে নিজের বাবা মাকে অনেক 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 বেশি ভালোবাসবেন, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।